গ্রাম কিংবা রাজধানী সব জায়গাতেই একই সমস্যা, লোডশেডিং লোডশেডিং লোডশেডিং। সাথে মরার উপর খাড়ার ঘা, গ্যাসের সংকট। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। বিদ্যুৎ নেই, ফলে চলছে না অনেক শিল্প কারখানাও। কিন্তু কেন বিদ্যুৎ নেই? বিদ্যুৎ সমস্যা আর কতদিন চলবে জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। 12 আগস্ট রাতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় লম্বা সময় ধরে লোডশেডিং হয়েছে। কোথাও 1.5 ঘন্টা, কোথাও 2 ঘন্টা, আবার এর কম বেশিও হয়েছে বিভিন্ন এলাকায়, এমন অভিযোগও আছে। একে তো গরম, তার উপর বিদ্যুৎ নেই, এক প্রকার অস্বস্তিতে পড়তে হয়েছে ঢাকার বাসিন্দাদের। কিন্তু গ্রামে এই অস্বস্তির মাত্রা আরও নিয়মিত এবং ভোগান্তির। গত 6 আগস্ট গড়ে প্রতি ঘন্টায় লোডশেডিং কমে 335 মেগাওয়াটে এবং 7 আগস্ট 440 মেগাওয়াটে নেমে এসেছিল। তবে সারা দেশে 11 আগস্ট লোডশেডিং 3007 মেগাওয়াটে পৌঁছায়, যা সাম্প্রতিক দিনগুলোর মধ্যে সর্বোচ্চ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, দেশে বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত সক্ষমতা আছে, কিন্তু বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করা হচ্ছে না। মূলত অর্থের যোগানের অভাবেই নাকি জ্বালানি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। প্রতিমন্ত্রী আরও বলেন, দেশীয় উৎপাদন ও আমদানি মিলিয়ে দেশে বর্তমানে গ্যাসের চাহিদায় প্রায় 1200 মিলিয়ন ঘনফুট ঘাটতি রয়ে গেছে। কারণ আমাদের দেশীয় কূপগুলো থেকে প্রতি বছর প্রায় 150 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন কমে যাচ্ছে। আবার রাতারাতি এলএনজি আমদানি বাড়াতেও পারবেন না, কারণ সেই অবকাঠামো আমাদের নেই। দেশে মোট গ্যাস সরবরাহ কমে দৈনিক প্রায় 2100 মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে, যেখানে দৈনিক চাহিদা প্রায় 3800 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে প্রায় 1630 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেছে এবং দুটি ভাসমান এলএনজি টার্মিনাল মিলে 410 মিলিয়ন ঘনফুট পর্যন্ত সরবরাহ করেছে। বলে রাখা দরকার, কক্সবাজারে একটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনালে দুর্ঘটনার পর গ্যাস সরবরাহ কমে যাওয়ায় গত কয়েক সপ্তাহে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর জেরে কমেছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন। বাংলাদেশ সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে, গ্যাসের চাপ অত্যন্ত কম থাকায় নারায়ণগঞ্জ জেলার 33টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে 30টি বন্ধ হয়ে গেছে। অপরদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, ভাসমান এলএনজি টার্মিনাল এফএসআরইউ এর সমস্যা ঠিক করার কাজ চলছে। এই পরিস্থিতিতে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। তিনি আরও বলেন, এই সংকটের সময় আসলে তার কিছুই করার নেই। এফএসআরইউ ছাড়া গ্যাস নামানো যাবে না। এখন শুধু দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই। ইঞ্জিনিয়াররা কাজ করছেন এসএফআরইউতে। তবে সেন্টার ফর পলিসি ডায়ালগের রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মুয়াজ্জেম স্টার্স ডিসকোর্সে বলেন, এখন সংকটটা আরও প্রকট হয়েছে। শিল্প কারখানায় যে ধরনের বয়লার ইউজ হচ্ছে সেটা যেমন গ্যাস ভিত্তিক, বাসাবাড়িতে যে আমরা যা রান্না করছি সেটার জন্য পাইপলাইন দিয়ে সেখানে গ্যাস দেওয়া হচ্ছে। টি ফার্মগুলোতে যে গ্যাস যাচ্ছে সেটাও সেই বয়লারে, সেখানেও সেই পাইপ দিয়ে গ্যাস নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি আমাদের গাড়িতে যে দেওয়া হচ্ছে সেটাও কিন্তু এই অভ্যন্তরীণ গ্যাসকে ব্যবহার করে এলএনজি, এবং সেই ভিত্তিতে এটাকে নিয়ে যাওয়া হয়েছে। ফলে সব কিছুই হচ্ছে গ্যাস নির্ভর একটা কাঠামোর ভিতরে রয়ে গিয়েছে। সুতরাং সংকটকে যদি আমি বলি যে হ্যাঁ গ্যাস নেই এবং এটা সংকট, এটা একটা ব্যাখ্যা। কিন্তু আরেকটা যেটা বলা হয়েছে যে এনার্জি যেভাবে বহুমুখীকরণটা দরকার ছিল সেটি যদি হতো তাহলে সংকটটা এতটা প্রকট মনে হতো না, কারণ আপনার কাছে বিকল্প আছে, উৎস রয়েছে, অবজারভেশন রয়েছে। সুতরাং জিনিসটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করতে চাচ্ছি সেটা একটা গুরুত্বপূর্ণ। এমন হতে পারে যে অনেক বড় সংকট, সুতরাং এখনই যে কোনোভাবেই হোক গ্যাস লাগবে, এভাবে প্রেজেন্ট করতে পারেন। আবার বলতে পারেন যে এই সংকটটা তো আপনি দীর্ঘদিন থেকে দেখছেন, তাহলে ব্যবস্থা কেন নেননি? নতুন করে শুরু হওয়া বিদ্যুৎ সমস্যা গ্রামাঞ্চলে প্রকট আকার ধারণ করেছে, যেখানে বিতরণ কোম্পানিগুলো চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ পাচ্ছে। অবস্থা এমন হয়েছে যে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি পুলিশ মহাপরিদর্শকের কাছে একটি চিঠি পাঠিয়ে তাদের গ্রিড, সাবস্টেশন এবং অফিসগুলোর নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন। বেশ কয়েকটি উপজেলার বাসিন্দারা জানিয়েছেন, তারা 24 ঘন্টার মধ্যে মাত্র 5 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন।
তবে এই সরবরাহ নিরবিচ্ছিন্ন নয়। গোপালগঞ্জে সম্ভাব্য হামলা ও নাশকতার আশঙ্কার কথা উল্লেখ করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদের অফিস এবং সাবস্টেশনগুলোর আশেপাশে পুলিশি টহল চেয়েছে। গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঈনউদ্দিন আহমেদ জানান, গতকাল সকালে সেখানে 15 মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ ছিল 9 মেগাওয়াট। দুপুরে চাহিদা বেড়ে 17 মেগাওয়াটে দাঁড়ালেও সরবরাহ 9 মেগাওয়াটেই স্থির ছিল। সব মিলিয়ে দেখা যাচ্ছে সরকারের মতে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। কিন্তু প্রশ্ন থেকেই যায়, মানুষ আর কতদিন অপেক্ষা করবে? কারণ বিদ্যুৎ ও গ্যাসের এই সংকট শুধু অন্ধকারই বাড়াচ্ছে না, থামিয়ে দিচ্ছে অর্থনীতি ও স্বাভাবিক জীবনযাত্রাও।